বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন পৃষ্ঠা খোলা উচিত এমনটাই মনে করছেন শেহবাজ শরীফ। তাহলে কি এবার বাংলাদেশ পাকিস্তান এক হতে চলেছে, নাকি এর পেছনে পাকিস্তান সরকারের অন্য কোনো মতলব রয়েছে? জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ, তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুসকে ঘিরে আলোচনাও কিন্তু কম নয়। বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ডক্টর ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করেছেন। সেই ধারাবাহিকতায় সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সেই ধারাবাহিকতায় সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত। দুই নেতার বৈঠকে নতুন বাংলাদেশ গড়ায় পাকিস্তানের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। সার্ক পুনরুজ্জীবিত করার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব দেন ডক্টর ইউনুস ও শেহবাজ শরীফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই বৈঠক দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন। দুই দেশ পররাষ্ট্র সচিব পর্যালোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে সাবেক কূটনীতিকদের সাথে বৈঠক করে কৌশলগত রোডম্যাপ তৈরি করেছেন বলেও জানা যাচ্ছে। অধ্যাপক ইউনুসের সাথে আলোচনায় আরও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আগ্রহ জানানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন মিস্টার শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জোহরা বেলোচ বিবিসি বাংলাকে জানান, বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান সবসময় একটা শ্রদ্ধাশীল, ইতিবাচক এবং গঠনমূলক অগ্রাধিকার দিয়ে এসেছে। মাঝে মাঝে সমস্যা হয়েছে, কিন্তু যখন সমস্যা অতিক্রম করার ইচ্ছে এবং সামনে এগিয়ে যেতে সম্পর্কের সম্ভাবনাকে উপলব্ধি করার ইচ্ছে থাকে, তখন দুই দেশের পারস্পরিক স্বার্থে সামনে এগিয়ে যেতে আমরা সমস্ত লক্ষ্য অর্জন করতে পারব বলেছিলেন মিস বালোচ। সম্পর্কের আগ্রহ যে ছিল সেটা পাকিস্তানের হাইকমিশনের ফেসবুক পাতার পুরনো পোস্টে দেখা যায়। বিগত বছরগুলোতে আগস্ট মাসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠানোর পোস্ট দেখা যায়। শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, 26শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও সৌহার্দ্যের আহ্বান, এমন নানা পোস্টেও দেখা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে 30শে আগস্ট ক্যামেরুনে ভয়েসি সম্মেলনের ফাঁকে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনারও দেখা করেছেন সেপ্টেম্বরের 10 তারিখ। গত কয়েক বছর ধরে তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু শীতল যাচ্ছিল। পাকিস্তান সেটি থেকে বেরিয়ে আসতে চায় বলছিলেন মিস্টার হোসেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ লেখক ফাহাম আব্দুস সালাম মনে করেন, গত 15 বছরে বাংলাদেশের সরকার ভারতের চোখে পাকিস্তানের সাথে সম্পর্ক বিবেচনা করেছে এবং 1971 সালকে ঘিরে বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। সেটা সার্বভৌম রাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না।